This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরও গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। দলগত সিদ্ধান্তকে মেনে নিতে হবে, আমি নয় আমরা, এই বিষয়গুলো সামনে আসছে। সরাসরি অভিষেকের নাম এড়িয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এপ্রিল থেকে ডিসেম্বর, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে এপ্রিল মাসে TV9 বাংলার সঙ্গে তিনি কথা বলেছিলেন, সেখানে তিনি বলেছিলেন অভিষেকের কথা। 8 মাসে জবাব কিছুটা বদলে গিয়েছে, সিনট্যাক্স অফ সেন্টেন্স আমরা যেটাকে বলি, বাক্যবিন্যাস কিছু বদলে গিয়েছে। এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে অভিষেকের নাম নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল ঠিক করবে বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেছিলেন সেদিন TV9 বাংলায়। অনির্বাণ চৌধুরী আমার সহকর্মী, তার কাছে তিনি বলেছিলেন, আমরা আপনাদের শুনিয়েছিলাম। TV9 বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে তৈরি করেছেন। তিনি বলেছিলেন অভিষেক দলের ডেডিকেটেড সোলজার। উত্তরসূরি প্রসঙ্গে কাল শুধুই কোট আনকোট দলগত সিদ্ধান্তের কথা উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকে নীরব মমতা পুরোটাই দলের উপর ছেড়ে দিলেন, যে দলগত সিদ্ধান্তের কথা বললেন। ফলে এই মাঝের 8 মাসে কিছুটা হলেও বাক্যবিন্যাসের পরিবর্তন ঘটেছে, ফলে বেশ কিছু বিষয় এক্ষেত্রে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাই। উত্তরসূরি দল ঠিক করবে, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে। দল তো কারো একার নয়, আমি একা কেউ নই, আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে। মনে রাখবেন মানুষকে ছাড়া দল হয় না, মনে রাখবেন মানুষকে ছাড়া দল হয় না, আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয়। আমি নয় আমরা কথাটায় বিশ্বাস করি, আমি নয় আমরা কথাটায় বিশ্বাস করি। আমাদের দলের যারা আছেন তারা ঠিক করবেন। আপনারা শুনলেন গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদের শোনাবো এপ্রিল মাসে TV9 বাংলাকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। আমি চাই ওরা ভালো তৈরি হোক, ইয়াং জেনারেশনকেও দরকার আছে। আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। কারণ আমরা যদি জেনারেশন তৈরি না করি, আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসটাকে কে রক্ষা করবে? সারা জীবন তো কেউ বাঁচে না, কিন্তু আমি তো চাইবো আমার জোড়াফুলটা থাকবে, আমার মামাটি মানুষ স্লোগানটা থাকবে। তা সেগুলোকে রক্ষা করবার জন্য তো আগামী প্রজন্ম প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরির প্রশ্নে সৌগত রায়ের মুখেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। উত্তরসূরির প্রসঙ্গ এড়ালেন অভিষেকপন্থী হিসেবে পরিচিত সৌগত রায়। মমতাই দলের শেষ কথা, এটাই চিরকাল জানা ছিল। TV9 বাংলা কেমনটাই বললেন তিনি। বিভিন্ন ইস্যুতে অভিষেকের হয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে সৌগত রায়কে। এবার নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও রক্ষণাত্মক অবস্থান নিলেন তৃণমূল সাংসদ। মমতা ব্যানার্জি শেষ কথা, সেটা আগেও জানা ছিল, এখনো তাই আছে। দল যেরকম ছিল সেরকমই আছে। তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো কথা বলেননি। দলের যে অবস্থান সেটা জানিয়েছেন, সেটাই আমাদের অবস্থান। নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই তৃণমূলে? নেই। তৃণমূলে একটাই আছে যে মমতা ব্যানার্জি প্রথম এবং শেষ কথা।